এই মুহূর্তে মমতা ব্যানার্জির সরকার বিরাট বড় বাঁশ খেয়ে গেলেন। রাজ্যের যে নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের যে দপ্তর সিইও দপ্তর, সেই দপ্তরকে এবার থেকে স্বতন্ত্র স্বাধীন বলে ঘোষণা করতে হবে। নবান্নকে এই মর্মে তারা চিঠি পাঠালেন রাজ্যের দেশের জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন বলে দিলেন রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক যিনি থাকেন তিনি সাধারণত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এতদিন ধরে ছিলেন, এবার থেকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর থাকবে না। অর্থাৎ রাজ্যে যে মুখ্য নির্বাচন আধিকারিক সেই মুখ্য নির্বাচন আধিকারিককে কন্ট্রোল করত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এখান থেকেই সমস্ত ঘোটালা তৈরি হয় বলেই বারবার অভিযোগ ছিল। এবং এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজকে মুখ্য সচিবকে চিঠি দিলেন নবান্নকে। কিছুক্ষণ আগেই সেই চিঠি এসছে এবং এই চিঠি আসার পর মমতা ব্যানার্জির সরকার কার্যত ভেঙে পড়েছে। তারা হতাশ হয়ে পড়েছেন যে এবারে যে পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ এই যে মুখ্য নির্বাচন আধিকারিককে কন্ট্রোল করে রেখে, অর্থাৎ তিনি যেহেতু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ছিলেন তাকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করানোর জন্য, বিশেষ করে রাজ্যের যে নির্বাচনগুলো হতো, রাজ্যের সরকারের যে নির্বাচনগুলো হয়, রাজ্য সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনে যেহেতু সিইও দপ্তর মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর এটা নিয়ন্ত্রণ করে, ফলে সেই সমস্ত নির্বাচনগুলোকে কার্যত প্রহসনে পরিণত করা হয়। পঞ্চায়েত নির্বাচন থেকে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে রাজ্যের এই যে বিভিন্ন যে বাই ইলেকশনসগুলো হয়, এই সমস্ত ইলেকশনগুলোকে এই মুখ্য নির্বাচন আধিকারিককে নিয়ন্ত্রণে রেখে গোটাটাকেই প্রহসনে পরিণত করা হয়। কারণ এতদিন পর্যন্ত মুখ্য নির্বাচন আধিকারিক তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকতেন, এবার থেকে আর রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকবে না। মমতা ব্যানার্জিকে এই মর্মে জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশন। তারা বলে দিলেন যে সিইও দপ্তর আর আপনার সরকারের অধীনে থাকবে না। নবান্নে এই মর্মে ইতিমধ্যেই চিঠি চলে এসছে এবং চিঠি চলে এসছে মুখ্য সচিবের কাছে, বলে দিয়েছে ইতিমধ্যেই স্বতন্ত্র এবং স্বাধীন দপ্তর ঘোষণা করতে হবে। মুখ্য নির্বাচন আধিকারিক তিনি আর রাজ্য সরকারের মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকবে না। মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেছে যে এবার যে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নেবে সেই পদক্ষেপে তার সরকার টিকিয়ে রাখার জন্য তিনি যে কৌশলগুলো অবলম্বন করতেন, নির্বাচন কমিশনকে যেভাবে প্রভাবিত করতেন, কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে প্রভাবিত করতেন, তার সেই সমস্ত কৌশলগুলো এবার বানচাল হয়ে যাবে। দীর্ঘদিন ধরে তিনি নানান রকমের কৌশল ব্যবহার করেছেন, সেই কৌশলগুলো সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা প্রত্যেকেই ফলো করেছে। বিশেষ করে বিজেপির নেতৃত্ব তারা এটাকে নজর করেছে যে মমতা ব্যানার্জি কোন কোন কৌশলে তিনি নির্বাচনকে প্রহসনে পরিণত করেন। সেই কৌশলের মধ্যে একটা অন্যতম ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা নিয়ন্ত্রণ করত। এটা নিয়ন্ত্রণ করতে পারত কারণ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, সেই মুখ্য নির্বাচন আধিকারিক সিইও তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকতেন। এই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকার ফলে তাকে ব্যবহার করতেন মমতা ব্যানার্জি। এবার থেকে সেটার সুযোগ আর থাকছে না। এবং যে ঘোষণা করে দিলেন এই মুহূর্তে, সেই ঘোষণা হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জির মাথায় কার্যত বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। এবার নির্বাচন যখন আসছে, এই নির্বাচনের সময় মমতা ব্যানার্জিকে তার আমরা আগেই দেখেছি যে এখন মমতা ব্যানার্জিরা চিৎকার করছেন যে এই যে ভোটার লিস্ট থেকে কারুর নাম বাদ দেওয়া যাবে না, সেটা মমতা ব্যানার্জি গতকাল 21শে জুলাই তিনি ঘোষণা করেছেন। তার দলের সমস্ত লোকজনকে বলছেন কড়া নজর রাখো, কারুর নাম যাতে বাদ না যায়। অর্থাৎ সেক্ষেত্রে যারা রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি মুসলমান রয়েছে, তারা যারা এইখানে ভোটার লিস্টে যাদেরকে নাম ঢুকিয়ে রাখা হয়েছে, সেই ভোটার লিস্টের থেকে তাদের যাতে নাম না বাদ যায় তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা নিতে বলেছেন। তার দলকে সতর্ক থাকতে বলেছেন, তার দলের কর্মীদেরকে সজাগ থাকতে বলেছেন যে এই ভোটার লিস্ট থেকে এদের যাতে নাম না বাদ যায়। অর্থাৎ এদের নাম বাদ গেলে মমতা ব্যানার্জি মুখ থুবড়ে পড়বে নির্বাচনে। এই যে প্রায় 70 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো রয়েছে, সেই 70 লক্ষ ভুয়ো ভোটারকে মমতা ব্যানার্জি রেখে দেওয়ার জন্য শেষ চেষ্টা চালাবে, মরিয়া প্রচেষ্টা চালাবে। এই চেষ্টা চালানোর ক্ষেত্রে তার একটা অন্যতম হাতিয়ার ছিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এবার মুখ্য নির্বাচন আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। মুখ্য নির্বাচন আধিকারিককে সরিয়ে দিতে তাকে স্বতন্ত্র এবং স্বাধীন ঘোষণা করার জন্য সিইও দপ্তরে এই মুহূর্তে যে চিঠি চলে এসছে, তারপর থেকে মমতা ব্যানার্জির হাতে আর কোনো অস্ত্র থাকলো না। অর্থাৎ তিনি আর এই যে নির্বাচনে যাতে ভোটার লিস্টে এই রোহিঙ্গা এবং এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের যাতে ভোটার লিস্টে নাম
থাকতে না পারে তার জন্য তিনি যে ব্যবস্থা করতেন এই মুখ্য নির্বাচন আধিকারিককে দিয়ে তাদের নাম যাতে থাকতে পারে তার যে ব্যবস্থা করতেন সেই ব্যবস্থাতে জল ঢেলে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আমাদের এখন নজর থাকবে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই যে ভোটার লিস্ট করার ক্ষেত্রে ভোটার লিস্ট থেকে এই যে অনুপ্রবেশকারীদের এই যে মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদেরকে নাম বাতিল করার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে যে জায়গা থেকে বাধা সৃষ্টি করতে পারে সেই জায়গাগুলোকে আগে অপসারিত করে নিয়ে তারা কাজ শুরু করবে আমরা বোঝা যাচ্ছে। কারণ গোটা কাজটা করাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, ফলে রাজ্য সরকারি কর্মচারীদের তিনি প্রভাবিত করবেন এবং মুখ্য নির্বাচন আধিকারিককেও তিনি প্রভাবিত করতেন। সেক্ষেত্রে মুখ্য নির্বাচন আধিকারিককে তিনি সরিয়ে দিলেন। এবারে আর কি নতুন পদক্ষেপ নেয় এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আমাদের সেদিকে নজর থাকবে।